এখন তো সবাই হাতে খড়ির জন্য বিভিন্ন সুন্দর সুন্দর কাস্টমাইজ করা স্লেট ব্যবহার করে, আর আমারও জানো তো ভীষণ ইচ্ছে ছিল যে যখন মাম্মামেরও হাতে খড়ি হবে তখন এইরকমই একটা কাস্টমাইজ করা স্লেট ব্যবহার করব। আর সেই স্লেটটাও আবার আমি নিজের হাতেই তৈরি করব, নিজের ভালোবাসা দিয়ে। আসলে অন্য কোথাও থেকে কিনে নিলে হয়তো বা এর থেকেও অনেক সুন্দর হতে পারতো, কিন্তু সেটাতে আমার হাতের ছোঁয়া, আমার ভালোবাসা থাকতো না। তাই ঠিক করেছি যে আমি যেরকমই পারি না কেন ঠিক সেই রকমভাবেই স্লেটটাকে রেডি করব। জানি না কেমন হবে, তোমরা কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। তো এই যে দেখো যথারীতি বসে পড়েছি রং তুলি স্লেট নিয়ে। আর প্রথমেই আমি স্লেটটাতে কালার করে নিয়েছি, চারপাশের কাঠগুলোতে হলুদ কালার দিয়েছি, কারণ আমি হলুদ আর লালের কম্বিনেশনে বানাতে চেয়েছিলাম স্লেটটা। তো হলুদ কালারটা করার পর আমি স্লেটের ভেতরটাতে দেখো পেন্সিল দিয়ে আগে একটুখানি কলকাটা এঁকে নিয়েছি, তার কারণ আগে কোনো দিনও আমি এইভাবে তুলি দিয়ে এরকম কোনো কাজ করিনি। যেহেতু প্রথমবার করব, একটু ভয় ভয় লাগছিল, তাই জন্য আগে পেন্সিল দিয়ে এঁকে নিলাম যাতে আমার একটু সুবিধা হয়। বেজে গেছে রাত 1:30, 12টার সময় রং তুলি নিয়ে বসেছিলাম, কারণ মাম্মাম জেগে থাকা অবস্থায় এই কাজ করা কিছুতেই সম্ভব নয়। আগে ওকে ঘুম পাড়িয়েছি, তারপরে কাজ করতে বসেছি, কারণ মাম্মাম এই জিনিসগুলো এতই পছন্দ করে, সারাক্ষণ রং তুলি পেন এগুলোর দিকেই ওর নজর। ওর যে কত ইচ্ছে যে ও একটুখানি আঁকিবুকি করবে, কিন্তু যেহেতু হাতে খড়ি হয়নি তাই জন্য তো ওর হাতে এখনো দিচ্ছি না। হাতে খড়ি হবে তারপরেই ওর হাতে দেবো জিনিসগুলো। তো সেই কারণে আগে ওকে ঘুম পাড়ালাম, তারপর রাত জেগে জেগে কাজটা করছি। সবাই কিন্তু ঘুমাচ্ছে, শুধু আমি আর ইপসিতা দুজনেই জেগেছিলাম। আমি কাজ করছিলাম, ইপসিতা আমাকে একটু একটু করে হেল্প করছিল। তো দুজনে মিলে গল্প করতে করতে কাজটা করছি, আর সত্যি ভীষণই ভালো লাগছিল। মনে হচ্ছিল কতক্ষণে স্লেটটা তৈরি হবে, যেহেতু আমার মাম্মামের জন্য জিনিসটা বানাচ্ছিলাম। আমরা তো সবাই ভীষণ এক্সাইটেড মাম্মামের হাতে খড়ির জন্য, আর আমাদের বাড়িতে প্রথমবার সরস্বতী পুজো হবে, সেটাও মাম্মামের হাতে খড়ির উদ্দেশ্যে। তো সেই সব কিছু নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড। তো যাই হোক, এদিকে স্লেটটাতে কলকাটা করে নেওয়ার পর আমি কিন্তু স্লেটের চারপাশে কাপড় লাগিয়ে দিয়েছি। লাল কালারের কাপড়টা লাগিয়েছি, আগে থেকে কুচি করে নিয়েছিলাম, তো সেটাকে আঠা দিয়ে সেট করে দিলাম। আর তারপরে লাল কাপড়টার ভেতরে সাদা রং দিয়ে অ আ ক খ এগুলো লিখে দিলাম। তো এইভাবেই একটু একটু করে আমার স্লেটটা রেডি হচ্ছিল। আর মাম্মাম তো এখনও অনেকটাই ছোট, সবে মাত্র 15 মাস কমপ্লিট হয়েছে ওর। তো অনেকেই বলছে যে এত ছোটোবেলায় হাতে খড়ি না দিলেও চলতো, কিন্তু আমরা হাতে খড়ি দিচ্ছি, তার কারণ ও না বড্ড পছন্দ করে পেন পেন্সিল তুলি রং এই জিনিসগুলোকে। তো ভাবলাম যে হাতে খড়ি দিয়ে পড়াশুনো তো আর এখনই করবে না, কিন্তু একটু আঁকিবুকি তো করতেই পারে, তো কি ক্ষতি আছে যদি একটু আঁকিবুকি করে সেই নিয়ে। তো ওই কারণেই আর কি আমরা হাতে খড়িটা দিচ্ছি। তো যাই হোক, দেখো আমার স্লেটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বসেছিলাম সেই রাত 12টার সময়, আর এখন দেখো বেজে গেছে ভোর 4:30। বাড়িতে এখন সবাই ঘুম থেকে উঠবে, আর আমি এখন যাব ঘুমাতে। তো চলো আমি ঘুমাই, আর তোমাদের বাই বাই।